নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে হিল পেইন অর্থাৎ পায়ের যে গোড়ালি হয় সেই গোড়ালির যন্ত্রণার জন্য আমরা হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমরা জানব যে পায়ের গোড়ালিতে কী কী কারণে ব্যথা হতে পারে এবং সেই কারণের উপর ভিত্তি করে আমরা কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করলে আমাদের এই পায়ের গোড়ালির যে যন্ত্রণা সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রথমে আমরা জেনে নেব যে কী কী কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। তার আগে একটি কথা বলি, এই পায়ের গোড়ালিতে ব্যথা এটি একটি সাধারণ সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বেশি এই সমস্যাটি হয়ে থাকে এবং যে কারণে পায়ের গোড়ালিতে পেনটা হয়ে থাকে প্রথম হলো যে আমাদের পায়ের গোড়ালিতে যে হাড় রয়েছে তাকে বলা হয় ক্যালকেনিয়াস। যদি কোনো কারণে সেই হাড় অর্থাৎ গোড়ালির হাড় যদি বৃদ্ধি পায় তখন কিন্তু যন্ত্রণা হতে পারে। সাধারণত যারা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে এবং যারা খুব ভারী কাজ করে এবং চলাফেরা করে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। 2 নম্বর কারণ হলো নার্ভ। পায়ের তলায় যে স্নায়ু রয়েছে সেই নার্ভে যদি কোনো ছুঁচালো বা তীক্ষ্ণ জিনিস যদি বিঁধে যায় বা ফুটে যায় তারপরে থেকে এই ধরনের যন্ত্রণা শুরু হতে পারে। যন্ত্রণাটি সকালের দিকে সাধারণত দেখা যায় যে সকালের দিকে যন্ত্রণাটি বেশি হয়। যখন ঘুম থেকে ওঠা হয় তখন পা একদমই আমরা মাটিতে ফেলতে পারি না, তীব্র যন্ত্রণা করে। তারপর ধীরে ধীরে যখন হাঁটা চলা শুরু হয় তখন আস্তে আস্তে সেই যন্ত্রণাটি ঠিক হয়ে যায়। তো প্রথমে আমরা দেখে নেব যে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করলে আমরা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আমাদের প্রথম মেডিসিন হলো রাস্টক্স। রাস্টক্সের যে বৈশিষ্ট্য সেটি হলো প্রথম যখন সে মুভ করছে ফার্স্ট মুভে তার অ্যাগ্রাভেশন হচ্ছে, অর্থাৎ সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখছে তখন কিন্তু তার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। কিন্তু ধীরে 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 যখন সে একটু চলাফেরা করছে তখন আস্তে আস্তে তার পায়ের যন্ত্রণা ঠিক হয়ে যাচ্ছে। এই রকমই সিমটমস যদি আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করব। দ্বিতীয় মেডিসিন রয়েছে ক্যালকেরিয়া ফ্লোরিকা। ক্যালকেরিয়া ফ্লোরিকা আমরা সাধারণত হাড়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যদি এক্সরেতে আমরা দেখতে পাই যে হাড় বেড়েছে অর্থাৎ ক্যালকেনিয়া স্পার হয়েছে, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি কিন্তু প্রথমে 6x পোটেন্সি তারপরে আস্তে আস্তে পোটেন্সি বাড়িয়ে কিন্তু ব্যবহার করতে পারি। এর পরবর্তীকালে যে মেডিসিনটি রয়েছে সেটি হলো হাইপেরিকাম। হাইপেরিকাম মেডিসিনটি বিশেষভাবে নার্ভের ইনজুরির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যদি দেখা যায় যে পেশেন্ট আপনাকে এসে বলছে যে পায়ে কিছু একটা ফুটে গিয়েছিল, কোনো স্টোন চিপ হতে পারে, কাঁটা হতে পারে, পেরেক হতে পারে, তীক্ষ্ণ কিছু জিনিস পায়ে ফুটে গিয়েছিল এবং তারপরে থেকে যন্ত্রণা শুরু হয়েছে বা ব্যথা শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি না, হাইপেরিকাম মেডিসিনটি ব্যবহার করতে পারি। তার পরের মেডিসিন হলো আপনার লিডম্পল। লিডম্পলের যন্ত্রণা কেমন হয় না, যন্ত্রণা সেখানে যদি ঠান্ডা জল দেওয়া হয়, লিডম্পলের ক্ষেত্রে যদি ঠান্ডা জল দেওয়া হয় তখন কিন্তু যন্ত্রণার আরাম পায় এবং যন্ত্রণা গোড়ালি ছেড়ে ধীরে ধীরে উপরের দিকে ওঠে।
অর্থাৎ প্রথমে গোড়ালিতে যন্ত্রণা, তারপরে হাঁটুতে, তারপরে কোমরে, এই রকমভাবে যন্ত্রণা কিন্তু উপরের দিকে উঠতে থাকে। যদি এই রকম যন্ত্রণা উপরের দিকে ওঠা আমরা দেখতে পাই এবং ঠান্ডা জলে আরাম পাচ্ছে পেশেন্ট, সেরকম ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে লিডম্পল মেডিসিনটি আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এরপরে আসছে রুটা মেডিসিনটিও আমরা ব্যবহার করি কখন না, যখন দেখা যায় যে কোনো পায়ে মোচকা লাগা বা আঘাত লাগিয়েছে, সেই রকম ক্ষেত্রে যদি আমরা দেখি কিন্তু আমরা তখন রুটা মেডিসিনটি ব্যবহার করতে পারি। এরপরে আরেকটি মেডিসিন রয়েছে, সেটি হলো কস্টিকা মেডিসিনটি সাইটিকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে সাইটিকা পেন রয়েছে, সাইটিকা পেনের কারণে পায়ের তলায় ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কস্টিকা মেডিসিনটি ব্যবহার করতে পারি। এবং এগুলো তো গেল মেডিসিনের কথা। এরপরে আমরা জানবো যে পেশেন্টকে কিভাবে থাকতে হবে, তাহলে সে যন্ত্রণা থেকে মুক্তি পাবে। প্রথমত একটি নরম জুতো, চপ্পল হতে পারে, যে কোনো জুতো নরম হতে হবে, যাতে পায়ে কোনো আঘাত না লাগে, কোনো চাপ না পড়ে, সেই রকম জুতো কিন্তু ব্যবহার করতে হবে। 2 নম্বর কথা হলো যে সমতল জায়গায় হাঁটতে হবে। উঁচু নিচু জায়গায় হাঁটা চলবে না, একদম সমতল জায়গাতে হাঁটতে হবে, যাতে পায়ের তলায় অর্থাৎ গোড়ালিতে কোনো রকম চাপ না পড়ে। তো ভিডিওটি এই পর্যন্ত, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আরও একটি রোগ নিয়ে আমি আলোচনা করব এবং তার হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। ততক্ষণ ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।